আজকে আমরা দেখব গুগল শপিং অ্যাডস দিতে গেলে কি কি রিকোয়ারমেন্ট প্রয়োজন হয়। ঠিক আছে, আমরা স্টেপ বাই স্টেপ গুগল শপিং অ্যাডস প্রথমে দেখব। আমরা আজকে রিকোয়ারমেন্ট মানে প্রয়োজনীয়তা, মানে গুগল শপিং অ্যাডস যে আমরা দিব, এই গুগল শপিং অ্যাড দেওয়ার জন্য আমাদের কি কি প্রয়োজন সেটা দেখব আজকে। সামনের ক্লাসে দেখব যে গুগল অ্যাডস সেট আপ কিংবা অন্যান্য যে আছে প্র্যাকটিক্যালি বিষয়গুলো দেখব। ঠিক আছে, তো আগে দেখি এখানে গুগল অ্যাডস রিকোয়ারমেন্ট। ঠিক আছে, ভালো করে একটু দেখবেন। ঠিক আছে, গুগল শপিং অ্যাডস রিকোয়ারমেন্ট। গুগল শপিং অ্যাডসকে এই অ্যাডটাকে তিনটা নামে ডাকা হয়। ঠিক আছে, তিনটা নামে ডাকা হয় মানে কেউ কেউ আছে বলে গুগল শপিং অ্যাডস, কেউ বলে প্রোডাক্ট লিস্টিং, আবার গুগল মার্চেন্ট সেন্টারে ওই যে বিষয়টা গুগল মার্চেন্ট সেন্টারে অ্যাড। ঠিক আছে, দেন আছে আপনার এখানে চার ধরনের রিকোয়ারমেন্ট, আপনার এখানে 3 থেকে 4 ধরনের রিকোয়ারমেন্ট আপনার প্রয়োজন হবে। ঠিক আছে, প্রথম নম্বর রিকোয়ারমেন্ট আছে ওয়েবসাইট। ওয়েবসাইটের কিছু রিকোয়ারমেন্ট লাগবে, যে আমরা যে একটা ওয়েবসাইটের প্রোডাক্ট দিয়ে অ্যাড চালাবো কিংবা শপিং অ্যাডস চালাবো কিংবা প্রোডাক্ট লিস্টিং করব, একটা ওয়েবসাইট লাগবে। তো ওই ওয়েবসাইটের প্রোডাক্ট দিয়ে তো আমরা অ্যাডটা চালাবো নাকি। তো তাইলে আমার ওয়েবসাইটের কিছু রিকোয়ারমেন্ট লাগবে, ওয়েবসাইটে কিছু কিছু অপশন থাকা লাগবে ম্যান্ডেটরি, মানে এগুলো না থাকলে হবে না। ঠিক আছে, এইগুলো না থাকলে আপনার গুগল মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না, আর আপনার এই গুগল শপিং অ্যাডসটা আপনার হচ্ছে কাজ করবে না। ঠিক আছে, চালানো যাবে না, শপিং অ্যাড চালানো যাবে না। তো দেখি কি কি রিকোয়ারমেন্ট লাগবে। ওয়েবসাইটে লাগবে কি এইচটিটিপিএস। এই দেখেন, এই যে এইচটিটিপিএস, এইটা যে ওয়েবসাইটে থাকবে না, সেই ওয়েবসাইটে কিন্তু হচ্ছে আপনার এটা হবে না। ঠিক আছে, এই গুগল শপিং অ্যাডস ওই ওয়েবসাইটের প্রোডাক্ট দ্বারা গুগল অ্যাড চালানো যাবে না। এই যে গুগল শপিং অ্যাড চালানো যাবে না, এই যে এইচটিটিপিএস কিংবা এইচটিটিপি। ঠিক আছে, এই ডোমেইনের আগে এইচটিটিপি লাগবে। ঠিক আছে, নিচে আসি, এটা তো হয়ে গেল। দেন আছে ইউনিক কন্টেন্ট ওয়েবসাইট, মানে এটা মনে করেন একটা একটা ওয়েবসাইট। এখানে যে প্রোডাক্টের এই যে ডেসক্রিপশন, টাইটেল, এইগুলা কপি করা যাবে না কোথাও থেকে। কপি করে কারো ওয়েবসাইট থেকে কপি করে এনে আপনার ওয়েবসাইটে বসানো যাবে না। ঠিক আছে, এইগুলা ইউনিক করতে হবে। ঠিক আছে, যথাসম্ভব এইগুলা ইউনিক করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, কোথাও থেকে এই যে ড্রপ শিপিং বিজনেসে আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট আপলোড করে এখানে ওই যে বিজনেস করে না, এখানে কিন্তু এই ডিরেক্ট এসে ওইখান থেকে যা যা থাকে, টাইটেল যা থাকে, এখানে সে টাইটেল তাই হয়ে যায়। ওখানে আবার টাইটেলও কাস্টমাইজ করা যায়। তো এখান থেকে কি করা লাগবে আপনার, যদি ওরকম ড্রপ শিপিং বিজনেস হয়, তো সে ওইখানে আপনার ওই টাইটেল ডেসক্রিপশন এগুলো একটু ইউনিক করে দেওয়া লাগবে। ঠিক আছে, নাহলে কিন্তু গুগল শপিং অ্যাড কাজ করবে না। তাহলে ইউনিক কন্টেন্ট ইন ওয়েবসাইটের এই যে প্রোডাক্টের ইমেজ হাই কোয়ালিটি লাগবে। দেন আছে আপনার এই যে টাইটেল লাগবে, টাইটেল ছোট করবেন, অ্যান্ড টাইটেল আসছে কোথাও থেকে মানে কপি করবেন না। ঠিক আছে, মেন কথা কপি করে দেওয়া যাবে না। ডেসক্রিপশনও সেম, কপি করা যাবে কিন্তু সব ফুলটাই কপি করবেন না। ঠিক আছে, যে অন্য একটা ওয়েবসাইটে এতটুকু আছে, এতটুকু আমি ডিরেক্ট ওয়েবসাইট থেকে এনে এখানে বসাই দিলাম, এরকম করবেন না। ঠিক আছে, কিছু কিছু এর ভিতরে কিছু কিছু বাদ দিবেন, কিছু কিছু লিখবেন। ঠিক আছে, যেন আপনার ওয়েবসাইট কন্টেন্টটা ইউনিক হয়। ঠিক আছে, লেখাগুলো ইউনিক হয়, ডেসক্রিপশনগুলো ইউনিক হয়। আচ্ছা, কিছু দেখেন এসেনশিয়াল পেজ। পেজ বলতে এই যে হোম, শপ, অর্ডার ট্র্যাকিং, কন্ট্যাক্ট, এগুলো কিন্তু এক একটা পেজ। দেন আছে আপনার এই নিচে যে বিলিং টার্ম, এই যে আওয়ার পলিসিস, এর নিচে বিলিং টার্মস অ্যান্ড কন্ডিশন, শিপিং পলিসি,
এগুলা কিন্তু একটা এক একটা পেজ, বুঝছেন? তো ওয়েবসাইটে কিছু এরকম পেজ থাকা লাগবে, এসেনশিয়াল পেজ, মানে প্রয়োজনীয় কিছু পেজ থাকা লাগবে। এই পেজগুলো না থাকলে সমস্যা, ঠিক আছে? কি কি পেজ লাগবে? কন্ট্যাক্ট আস পেজ লাগবে, অ্যাবাউট আস পেজ লাগবে, টার্মস অ্যান্ড কন্ডিশন লাগবে, প্রাইভেসি পলিসি, পেমেন্ট পলিসি, শিপিং পলিসি, রিফান্ড পলিসি, এইগুলো লাগবে। এই পলিসিগুলো আপনার থাকা লাগবে। দেখি নিচে এই ওয়েবসাইটটায় কি কি আছে, নিচে দেখেন। বিলিংস টার্মস কন্ডিশন আছে, শিপিং পলিসি আছে, এইখানে ডিএমসি আছে, রিফান্ড অ্যান্ড রিটার্ন পলিসি আছে, টার্মস কন্ডিশন আছে, প্রাইভেসি পলিসি আছে। মানে এর ভিতরে প্রায় সবগুলাই আছে, ঠিক আছে? আর দেখি অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আছে, এফএকিউ, অর্ডার ট্র্যাকিং, এইগুলো সবই আছে, বুঝছেন? তাহলে এই এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট দিয়ে এরকম মানে যে ওয়েবসাইট দিয়ে আপনি রান করবেন, অ্যাড রান করবেন, সেই ওয়েবসাইটে এরকম এই যে পলিসিগুলো থাকা লাগবে। যে টার্মস কন্ডিশন, প্রাইভেসি পলিসি, পেমেন্ট পলিসি, শিপিং পলিসি, এই যে পলিসিগুলো থাকা লাগবে। পলিসিগুলো না থাকলে আপনার প্রোডাক্ট অ্যাপ্রুভ হবে না। আর কি করতে হবে? ইউএস রাইট অ্যাড্রেস ইন ফুটার মেনু অ্যান্ড কন্ট্যাক্ট আস পেজ, মানে কি আমি বুঝাই দিচ্ছি। ইউএস রাইট অ্যাড্রেস মানে একটা অ্যাড্রেস দিতে হবে, সে ওই অ্যাড্রেসটা হওয়া লাগবে, কোনো ফেক অ্যাড্রেস দিলে হবে না, বুঝছেন? ফুটার মেনু হচ্ছে এতটুকু, ওয়েবসাইটের নিচে যে মেনুটা থাকে এতটুকুই হচ্ছে আপনার ফুটার মেনু, এতটুকু ফুটার মেনু, এটা হচ্ছে ফুটার মেনু। তো এখানে কি থাকা লাগবে? এখানে দেখেন একটা মনে করেন যে একটা লোকাল একটা অ্যাড্রেস দেওয়া লাগবে, যেটা হচ্ছে আপনার ফেক না, ঠিক আছে? ফেক কোনো অ্যাড্রেস দেওয়া যাবে না, ঠিক আছে? দেখেন এখানে দিয়ে দিছি অ্যাড্রেস এত এত এত। এখন এই অ্যাড্রেসটাই ফুটার মেনুতে থাকা লাগবে। যে ওয়েবসাইটে অ্যাড চালাবেন আপনি, গুগল শপিং অ্যাড, ওয়েবসাইটে এই যে অ্যাড্রেসটা এখানে থাকা লাগবে, ফোন নাম্বার থাকা লাগবে, ইমেইল থাকা লাগবে এই ফুটার মেনুতে, বুঝছেন? এখানে আর আপনি কি করতে পারেন, এই যে উপরে উপরে এই যে অপশনটাতে, এই যে উপরে যে হেডার মেনু, এই যে এটারে বলে আপনার কি যেন বলে, যা হোক, এই যে উপরে এই যে অপশনটাতে এখানে যে ইমেইল দিয়ে দিবেন, এখানে ইমেইল দিয়ে দিবেন, ঠিক আছে? নিচে এসে নিচে এই যে ফুটার মেনুতে আপনার এখানে ফোন নাম্বার থাকা লাগবে, ইমেইল থাকা লাগবে, অ্যান্ড একটা ভ্যালিড অ্যাড্রেস থাকা লাগবে, ঠিক আছে? এই অ্যাড্রেসটা আবার এই যে ফোন নাম্বার, ইমেইল, সাপোর্ট, এই যে ফোন নাম্বার, ইমেইল, অ্যাড্রেস, এই তিনটা জিনিস আবার থাকা লাগবে কোথায়? এই যে কন্ট্যাক্ট আছে না, এই দেখেন কন্ট্যাক্ট, এটা এটা একটা পেজ, ঠিক আছে? এখানে ক্লিক করলে দেখবেন যে একটা পেজে নিয়ে যাচ্ছে, কন্ট্যাক্ট আস পেজে নিয়ে যাচ্ছে, তাদের কন্ট্যাক্ট পেজে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এখানে দেখেন ভিজিট আস, মানে এই দেখেন স্টোর অ্যাড্রেসটা এখানে দিয়ে দিছে, আর এই নিচে এই ফোন নাম্বারটা আছে। আর এইখানে দেখেন এই যে কন্ট্যাক্ট আস পেজে এই দেখেন এনাদের এই সাপোর্ট মেইলটা, এনাদের মেইলটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো এখানে কি মেইল দেওয়া দেওয়া লাগবে? এখানে ওয়েব মেইল দেওয়া লাগবে, বুঝছেন? ওয়েব মেইল কেমন? দেখবেন যে এই যে ওয়েবসাইটের নাম দিয়ে মেইল তৈরি করা, ঠিক আছে? এরকম যে ওয়েবসাইটের ডোমেইন দিয়ে মেইল তৈরি করা আছে, যে মেইলটা আছে তৈরি করা হবে এটা হচ্ছে আপনার সাপোর্ট মেইল আর কি, ওয়েব মেইল। তো এই মেইলটা থাকা লাগবে, ঠিক আছে? দেখে নেবেন, নিচে এসে এখানে দেখে নেবেন, এখানে দেখেন এই সাপোর্ট মেইল, সাপোর্ট মেইল না থাকলে কিন্তু এখানে এই যে ওয়েব মেইল, এটার বলে ওয়েব মেইল, ঠিক আছে? ওয়েবসাইটের ডোমেইন দিয়ে যেটা ক্রিয়েট করা হয়, এই ওয়েব মেইলটা থাকা লাগবে। অন্য এখানে যদি জিমেইল দেন কিংবা ইয়াহু দেন, এইগুলো থাকলে কিন্তু হবে না, ঠিক আছে? তো এইখানে এই ইমেইলের এখানে এই সাপোর্ট মেইল এরকম আসছে, আপনার ওয়েব মেইল থাকা লাগবে। আর কন্ট্যাক্ট আস পেজে গেলেও আপনার অ্যাড্রেস, মেইল অ্যান্ড ফোন নাম্বার ভ্যালিড দেওয়া লাগবে। মানে কোনো ধরনের চালাকি করার মানে উপায়, চালাকি, আসলে এখানে চালাকি করলে ধরে ফেলবে, ঠিক আছে? তো ভ্যালিড অ্যাড্রেস দিবেন, উল্টাপাল্টা অ্যাড্রেস দিলে কিন্তু হবে না।
ওয়েবসাইটের এই বিষয়গুলো গেল। এখন নিচে লাগবে গুগল অ্যাডওয়ার্ডস, মানে গুগল অ্যাডওয়ার্ডসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। ওইখানে আছে সিকিউর পেমেন্ট মেথড অ্যাড করা লাগবে অ্যান্ড ওয়েবসাইট অ্যাড্রেস। ওয়েবসাইট অ্যাড্রেস আমাদের যে যে ওই ওয়েবসাইট দিয়ে আমরা হচ্ছে অ্যাড চালাবো, ওই ওয়েবসাইট অ্যাড্রেসটা তো ওইখানে অ্যাড করা লাগবে গুগল অ্যাডওয়ার্ডসে। মানে গুগল অ্যাডসের জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো আমরা গুগল অ্যাডওয়ার্ডসে। দেন হচ্ছে ওইখানে পেমেন্ট মেথডটা সেট আপ করা লাগবে অ্যান্ড ওয়েবসাইট অ্যাড্রেসটা দেওয়া লাগবে। তারপরে আসি গুগল মার্চেন্ট সেন্টার, জিএমসি, এটারে হচ্ছে সংক্ষেপে বলে জিএমসি। প্রথমে আমাদের কি করা লাগবে, গুগল শপিং অ্যাডস চালাইতে গেলে প্রথম রিকোয়ারমেন্ট ওয়েবসাইটে এই জিনিসগুলো থাকা লাগবে। হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডসের এই বিষয়টা আছে, ওয়েবসাইট অ্যাড্রেস দিতে হবে, ওইখানে পেমেন্ট মেথডটা অ্যাড করা লাগবে। হচ্ছে গুগল মার্চেন্ট সেন্টারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। করার পরে ওইখানে বিজনেস ইনফরমেশান সাবমিট করা লাগবে। আপনার যে এই যে বিজনেসটা আপনার আছে কিংবা আপনার ক্লায়েন্টের ওই বিজনেসের ইনফরমেশনগুলো এখানে দেওয়া লাগবে। মানে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা কি বিষয়ে, এই বিষয়ের কিছু কিছু জিনিস আর মেইল অ্যাড্রেস এইগুলাই বিজনেস ইনফরমেশন আপনার দেওয়া লাগবে গুগল মার্চেন্ট সেন্টারে। দেন আছে ওয়েবসাইট, আপনার যে ওয়েবসাইট দিয়ে অ্যাড চালাতে যাচ্ছেন ওই ওয়েবসাইটে ওই ওয়েবসাইটটাকে ভেরিফাই করতে হবে। তারপর করতে হবে শিপিং সেট আপ করতে হবে। শিপিং সেটআপ মানে আপনি কতদিন থেকে কতদিনের ভিতরে আপনার প্রোডাক্টগুলো কেউ কিনলে তার বাসায় পৌঁছায় দিবেন, তার হাতে পৌঁছাবে কতদিনের ভিতর, কিংবা আপনার হ্যান্ডেলিং টাইম কতদিন, এইগুলো আর কি শিপিং। ঠিক আছে, যে আমি আমার ওয়েবসাইটে একজন এসে একটা প্রোডাক্ট অর্ডার করছে, আমি এটা কয়দিনের ভিতরে তার কাছে পৌঁছায় দিতে পারবো, হ্যান্ডেল করতে পারবো কয়দিনের ভিতর, এইগুলো আছে শিপিং পলিসি। বুঝছেন, এই যে শিপিংটা আমাদের সেট আপ করা লাগবে। এই শিপিংটা ওয়েবসাইটের এই যে এই যে ওয়েবসাইট আছে দেখেন শিপিং পলিসি, এই যে শিপিং পলিসিটা এখানে যে কথাগুলো আছে সেম কথাগুলো, এই সেম কথাগুলো এখানে দেওয়া আছে 5 থেকে 7 ডেজ শিপিং টাইম মেটে এক্সট্রা 5 থেকে 7, যা হোক এখানে যে টাইম দেওয়া থাকবে এই ওয়েবসাইটে ঠিক সেই টাইমই আছে আপনার গুগল মার্চেন্ট সেন্টারে ওইখানে সেট করে দেওয়া লাগবে। ঠিক আছে, অন্যথায় কিন্তু সমস্যা হয়ে যাবে। দেন আসছে উপরে যে আমরা গুগল এর একটা অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ওই অ্যাকাউন্টের সাথে এই গুগল মার্চেন্ট সেন্টারটা কানেক্ট করা লাগবে। লিঙ্কড অ্যাকাউন্ট, এটা হলো লিঙ্কড অ্যাকাউন্ট, মানে এই অ্যাকাউন্টের সঙ্গে এই অ্যাকাউন্টটা আছে গুগল মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্টের সঙ্গে গুগল অ্যাডওয়ার্ডস এর অ্যাকাউন্ট লিঙ্ক আপ করা লাগবে। এটা হচ্ছে একটা জিএমবি, মানে জিএমবি মানে হচ্ছে আপনার গুগল মাই বিজনেসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। ওইখানে ওইটার সাথে আবার আছে গুগল মার্চেন্ট সেন্টারে কানেক্ট করা লাগবে। দেন আছে কি করা লাগবে, শপিং অ্যাডস অ্যাক্টিভ, ফ্রি লিস্টিং অ্যাক্টিভ করা লাগবে। দেন আছে প্রোডাক্ট ফিড তৈরি করা, এইগুলা টেক্সট অন করা লাগবে। ঠিক আছে, তো এখানে এই যে গুগল জিএমবি, এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে আমাদের, ক্রিয়েট গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট দেন ইউর সেম অ্যাড্রেস। মানে আপনি গুগল মার্চেন্ট সেন্টারে যে বিজনেস ইনফরমেশন দিবেন না, ওইখানে কিন্তু আপনার অ্যাড্রেসও দেওয়া লাগবে। ঠিক আছে, ওই অ্যাড্রেস কোন অ্যাড্রেস, আপনার ওয়েবসাইটে যে অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেস সব জায়গায় দেওয়া লাগবে, একই অ্যাড্রেস ইউজ করা লাগবে। এই দেখেন ইউজ সেম অ্যাড্রেস, মানে ওয়েবসাইটে যে অ্যাড্রেস আছে এখানেও গুগল মাই বিজনেস অ্যাকাউন্টেও এই সেম অ্যাড্রেসটা লাগবে আপনার। ঠিক আছে, ওয়েবসাইট রিকোয়ারমেন্ট আছে আপনার, আরেকবার দেখি। টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি লাগবে পেজগুলা, রিটার্ন পলিসি, রিফান্ড পলিসি, শিপিং পলিসি, এই যে ডিসক্লে, এই দেখেন ডিসক্লেইমার পলিসি, ওই যে ডিএমসি, এই দেখেন এখানে আছে নিচে আসলে দেখেন ডিএমসি, ঠিক আছে। দেন আছে আপনার পেমেন্ট সিস্টেমটা আছে সিকিউর থাকা লাগবে, কন্ট্যাক্ট স্পেস থাকা লাগবে, পেমেন্ট
এই যে অ্যাবাউট আস এইগুলো থাকা লাগবে। দেখেন অ্যাবাউট আস আছে, কন্ট্যাক্ট আস আছে, প্রাইভেসি পলিসি, টার্মস পলিসি, টার্মস কন্ডিশন, রিফান্ড পলিসি, এগুলো সবই আছে, ঠিক আছে, এর সবগুলো আছে। তো এরকম থাকা লাগবে, ঠিক আছে, নাইলে কিন্তু অ্যাড চালানো যাবে। ওয়েবসাইট সিকিউর থাকা লাগবে, এইচটিটিপিএস বা অথবা এইচটিটিপি থাকা লাগবে, পেমেন্ট মেথড সিকিউর থাকা লাগবে, ওয়েবসাইট ইউনিক কন্টেন্ট, ওয়েবসাইটের যে কন্টেন্টগুলো, ওয়েবসাইটের প্রোডাক্টের ডেসক্রিপশনগুলো কিংবা ওয়েবসাইটের প্রোডাক্টের টাইটেল, এইগুলো ইউনিক থাকা লাগবে। আর প্রোডাক্ট ইমেজ হাই কোয়ালিটি হওয়া লাগবে। এগুলো হইলে কি হয়, আপনার অ্যাডটা তাড়াতাড়ি, মানে এই যে এখানে অ্যাপ্রুভ হওয়ার, প্রোডাক্ট অ্যাপ্রুভ হওয়ার কিছু বিষয় আছে, আমরা আস্তে আস্তে জানবো, ঠিক আছে। তো কি করা লাগবে, প্রোডাক্ট অ্যাপ্রুভ মানে খুব সহজে আসলে যে হাই কোয়ালিটি ইমেজ হইলে একটু সুবিধা হয়, ঠিক আছে। দেখেন কপিরাইট ফ্রি, মানে কোনো কপিরাইট থাকলে কিন্তু হবে না। কোথাও থেকে হঠাৎ গিয়েছেন, ওইখান থেকে কোনো ওয়েবসাইট থেকে ডিরেক্ট কপি করে এনে বসাবেন, এরকমটা করবেন না। তারপরে গুগল অ্যাডওয়ার্ডসে অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে, সেম অ্যাড্রেস দেওয়া লাগবে, নাম্বার দেওয়া লাগবে সেম, এই যে ওয়েবসাইটে যে নাম্বার দেওয়া আছে, অ্যাড্রেস দেওয়া আছে, মেইল দেওয়া আছে, এইগুলা দিয়ে ক্রিয়েট করা লাগবে, ঠিক আছে। আর গুগল অ্যাডওয়ার্ডস দিয়ে যে মেইলটা দিয়ে ক্রিয়েট করবেন, গুগল মার্চেন্ট সেন্টারে সেম গুগল অ্যাডওয়ার্ডস যে জিমেইল দিয়ে ক্রিয়েট করবেন, গুগল মার্চেন্ট সেন্টারের অ্যাকাউন্টটাও সেই ইমেল দিয়ে ক্রিয়েট করার চেষ্টা করবেন, ঠিক আছে। তো গুগল মার্চেন্ট সেন্টারের বিষয়গুলো সেম অ্যাড্রেস দিতে হবে, নাম্বার, ইমেল দিতে হবে, ওয়েবসাইট ভেরিফাই করতে হবে, নাম্বার ভেরিফাই করতে হবে, একটা ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। এই যে ফোন নাম্বারটা এখানে দিয়েছেন না, এই ফোন নাম্বারটা আপনার ইউজ করা লাগবে গুগল মার্চেন্ট সেন্টারে। তারপরে ওইটা ভেরিফাই করা লাগবে, ওইখানে একটা কোড যাবে, কোড যাওয়ার পরে কোডটা দিলে ভেরিফাই হয়ে যাবে। তারপরে কানেক্ট জিএমসি, জিএমসি মানে গুগল মার্চেন্ট সেন্টার টু গুগল অ্যাডওয়ার্ডস, গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টের সঙ্গে গুগল মার্চেন্ট সেন্টারের লিঙ্ক আপ করা লাগবে। এর শিপিং সেট আপ করা লাগবে, ট্যাক্স সেট আপ করা লাগবে, জিএমবি কানেক্ট করা লাগবে, গুগল মাই বিজনেস একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে গুগল মার্চেন্ট সেন্টারের সঙ্গে অ্যাকাউন্টটা কানেক্ট করা লাগবে, ফ্রি লিস্টিং অ্যাক্টিভ করা লাগবে, কিংবা গুগল শপিং অ্যাডস যেটা চান আপনি ওটা অ্যাক্টিভ করা লাগবে, ঠিক আছে। দেন আছে প্রোডাক্ট ফিড তৈরি করা লাগবে, প্রোডাক্ট লিস্টিং এর জন্য প্রোডাক্ট ফিড তৈরি করা লাগবে, গুগল শপিং এর জন্য প্রোডাক্ট ফিড তৈরি করা লাগবে, দেন আছে প্রোডাক্ট আপলোড করা লাগবে। আপলোড করার পরে হচ্ছে রিভিউতে দিলে ওনারা হচ্ছে রিভিউ করবে। দেন হচ্ছে আপনার গুগল মাই বিজনেস একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে, সেম অ্যাড্রেস দিয়ে, সেম নাম্বার অ্যান্ড সেম মেল, এই নাম্বার দিয়ে, মেল দিয়ে, অ্যাড্রেস, সেম অ্যাড্রেস, ঠিক আছে। যে যে অ্যাড্রেসটা ওয়েবসাইটে থাকবে ওই ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে, ঠিক আছে। তো এগুলাই হচ্ছে আপনার এই যে প্রায় বিষয়গুলো এগুলাই লাগে আপনার হচ্ছে গুগল শপিং অ্যাড দিতে গেলে, বুঝছেন। তো আস্তে আস্তে আমরা সবই শিখবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত, ঠিক আছে, এগুলো একটু ভালো করে দেখবেন বিষয়গুলো।